পাড়ায় সব পটল তুলেছে। এখন আমরা দুই ভাই বেঁচে আছি, তো আমাদের নামটা প্রচার করে দিচ্ছি। আপনারা তো চিনবেন আমাদের, আপনাদের সঙ্গে পরিচয় করি। আমরা দু ভাই, আমাদের নাম হচ্ছে ঝোড়া আর আঝোড়া। আমার নাম ঝোড়া, আমার বড় দাদার নাম আঝোড়া। আমরা দু ভাই। এর নাম রাখার বিশাল কারণ আছে, সেটা আমার বড় দাদা জানে, সে বলতে পারবে। কিন্তু সকাল থেকে যে দাদা কোথায় গেছে জানি না। আমরা বেকার, আমরা কোনো কাজটা করতে পারি না। আর গ্রামের মানুষ আমাদের কোনো কাজে ডাকে না, কারণ আমরা পারি না বলেই ডাকে না। তো আমাদের খুব কষ্ট পড়েছে। এখন আমরা 3 দিন হলো ঠিক মতো খেতে পাইনি, আর কোনো কাজও পাচ্ছি না। কিভাবে আমরা বাঁচবো সেই চেষ্টা আমরা করব। যাই, আমার দাদাকে ডাকি, কোনো কাজে টাজে গেছে বা খাবার আনতে গেছে নাকি দেখি। ও দাদা ঝোড়া! জয় রে ভাই ঝোড়া! দাদা কি হলো রে? কে রে ভাই? দাদা কি হয়েছে তোর? কাঁদছিস কেন? আর বলিস না। তুই এত কাঁদছিস, তোর চোখে জল করে? চেষ্টা করছি, না বেরোলে আমি কি করবো? চেষ্টা করলে আমার চোখে জল বেরোয় না? হ্যাঁ রে দাদা। না না, তুই হঠাৎ কাঁদতে কাঁদতে কেন আমার কাছে এলি? কাঁদবো না? আমি পুকুরে পাড় দিয়ে আসছি, আর পুকুরের পাড়ে একটা হাঁস ছিল। হাঁস? তারপর সেই হাঁসটা আমাদেরকে কটকট কটকট করে তাকাচ্ছে। আচ্ছা, আমি বলছি তাকায় না, তাকায় না। সে হাঁসটা শুনবে কেন? আচ্ছা, ও পারে ও ছিল, এ পারে আমি ছিলাম। ও পার দিয়ে ছুটে চলে এলো আমার কাছে। হাঁসটা তাবড়ি আমাকে পুকুরের জলে ফেললো। হাঁসটা তোকে পুকুরে জলে ফেলে দিলে? পুকুরের জলে ফেললো। কেমন পুরুষ দেখো। তারপরে টিকিটা ধরলো। ওই হাতে তোর টিকিটা ধরলে? হ্যাঁ, দিয়ে দিয়ে জলে চুপালো আর তুললো। চুপাচ্ছে তুলছে, চুপাচ্ছে তুলছে। আমি প্যাক করেছে, ছেড়ে দিয়েছে। সেই তোকে খাচ্ছে। এটা তুই স্বপ্নই দেখিস। আরে হাসেতে কোনোদিন আবার তোকে তারা মেরে পুকুরে নামিয়ে টিকি ধরে ডুবায় ওটা? হ্যাঁ রে। শোন দাদা। হ্যাঁ বল ভাই। সকালে তুই কোথায় গেলে আমি খুঁজে পাই নাই। না। মোড়লে 1 কাপ চা দিয়েছে, খাই নাই, তোর জন্য অপেক্ষা করে আছি। খাই জন্য? তোর জন্য? ওরে আমার ভাই রে। চা খাই, দু ভাই একসঙ্গে খাই। যা খাই একসঙ্গে, সব ভাগ করে খাই। সব ভাগ করে খাই। চা এনেছি, তুই আর আমি দু ভাইয়ের সমান ভাগে ভাগ করে খাবো। ঠিক আছে? ওই জন্যই বলে ভাই, ও হয়েছে মায়ের পেটে, আমি হয়েছি বাপের পেটে। এই কথা কাউকে বলিস না, লোক বলবে কি রে, বাপের পেটে বাচ্চা ছেলে? হ্যাঁ তাও তো বটে রে। বাবা তো দরজা জানলা কিছুই নাই। আমরা দু ভাই একই মায়ের পেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আচ্ছা দাদা, হ্যাঁ বল। এই চাটা খাওয়ার একটা নিয়ম আছে। চা খাবার আবার নিয়ম? ও বাবা, তুই জানিস না আমাদের গ্রামে পঞ্চায়েতে তো যাস না কোনোদিন। এ চা খাবার আবার নিয়ম? প্রধান সাহেব নিয়ম করেছে। প্রধান প্রধান নিয়ম করে দিয়েছে? হ্যাঁ। কি নিয়ম রে? এই চাটা কিভাবে খাও জানিস? কিভাবে? যখন বলবো আরম্ভ চালু শুরু খাও, তখন খাওয়া হবে। ও চালু শুরু বলি খেতে হবে? আর যেই বলবো বন্ধ বন্ধ, তাই নাকি? তাতে তোর বেলায় হোক আমার বেলায় হোক। লে 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 লে। বলবো কিন্তু আমি। কে আগে খাবে? আর তুই তো জানিস না আমি আগে শুরু হ্যাঁ করি। হ্যাঁ, তুই শুরু। তাহলে শুরু করছি। হ্যাঁ। আরম্ভ চালু শুরু খাও। অপূর্ব হয়েছে। আবার খাও, আবার খাও, আবার খাও। খাও খাও। বন্ধ। এবার তোর। এবার আমার। হ্যাঁ। দে দে দে। দু ভাইয়ের সমান ভাগে ভাগ করে খাবো। চাল্লা চা, আমার ভাই চা নিয়েছে, চা খাবো। ধর চা। দে চা। আমি বলছি হ্যাঁ বল। আরম্ভ আরম্ভ চালু চালু শুরু শুরু খাও। খাও। বন্ধ। এবার আমার তোর হয়ে গেল। এ ভাই আমার হয়ে গেল? হ্যাঁ রে, আমি বুঝতে পারলাম না তো। ওই তো বললাম খাও। আমার আমার হয়ে গেল? হ্যাঁ, এবার বন্ধ, এবার আমার। এবার তোর। আরম্ভ চালু শুরু খাও। হ্যাঁ খাও খাও। আবার খাও। খালা তোর কলেরা হবে, খা। আবার খা। বাবার কালু খাইলেস, খা। বন্ধ। বন্ধ। এবার তোর। এবার আমার। দাঁড়া, লে দে। আমার তো কোমর বাঁধছিস কেন?
হয় নাই তো। তোকে তো আমি বলেছি খাও, তা তুই যদি না ঠেকাস তা আমার দোষ। আমার হয়ে গেল। হ্যাঁ এবার আমার। আবার তোর। হ্যাঁ, আরম্ভ, চালু, শুরু, খাও। খাও। আবার খাও। আবার খাও। তো ভাই না সত্তর রে দাদা, হ্যাঁ চাটা কেমন খেতে হয়েছে? এই শালা আমি ঠেকাতে পেরেছি। খালে বন্ধ। বন্ধ। এবার তোর। হ্যাঁ এবার তোর। আমার ধরা। কি করছিস রে? চা খাবো চা খাবো। মারপিট করবি না তো? না চা খাবো। আমি বলছি আমায় মারবি বোধহয়, আমার ভয় হয়ে গেল। ও জামা কাপড়ে চা পড়বে বলে এভাবে। চা খাবে কিরকম হয়েছে? দে, চা দে। দেওয়া? হ্যাঁ দে চা দে। আচ্ছা হ্যাঁ দে চা। বল। গায়ে পড়ে না যেন। না রে তুই বল। তুলে ধরবি চা। এই তো। আরম্ভ, চালু, শুরু, খাও। এ দাদা, চা কই, কাপ কই? দেখো হারামজাদা কাজ দেখো। শালা আমাকে তো খ্যাপা পেয়েছি নয়। তুই একবারে কাপ সমেত মুখে ভরে নিয়েছিস। আমি যদি আবার ঠেকাতে পারি। কেমন বোকা, তাহলে এবার চাটা যদি গরম হতো তাহলে তো মুখ জিভ পুড়ে যেত তো। না না তুই কি আমার বোকা পেয়েছিস? ও তোর, তোর বেলায় খাও আর আমার বেলায় বন্ধ। তুই চা পাইনি দাদা, খাসনি। আমি চা খাইছি। যা খেলি তো এবার। বল। জানেই না, আমরা তো বেকার মানুষ, হ্যাঁ। কাজকর্ম করতে পারি না। কাজের ঘুঘু আমরা। একবার যে কাজে ডাকে দ্বিতীয়বার ডাকে না। তাহলে কেমন কাজ করি আমরা? আরে বাপরে কাজের ঘুঘু। আর মোড়লদের, সেই যে মোড়ল, হ্যাঁ সেদিকে মোড়ল আমার কাজে ডাকলো। এই ছেলে আমি গেলাম কাজে। কি করতে? এই তো নাঙল দিতে। তুই নাঙ্গল দিতে জানিস? আরে বাপরে সেই দুদিকে দুটো গরু, সেই নাঙ্গল মাঝখানে ফাল। তুই পারিস? হ্যাঁ তুই তারপর কি করলি? এইবার আমাকে দুটো বললো যে গোয়ালে গরু আছে বার করলি আই। আচ্ছা, আমি চলে গেলাম গোয়ালে, দুটো গরু বার করে নিয়ে এলাম আর সে নাঙলটা বার করে নিয়ে এলাম, দিয়ে মাঠে চলে গেলাম। যে যেমন নাঙল জুড়েছি, এবার যখন তারা মেরেছি আর নাঙল তখন গরুর চোখে চলে গিয়েছে। ওই ফালটা গরুর চোখে একদম চোখে চলে গিয়েছে। তারপরে দিন কান ধরে আমাকে গরুর দাম চাইছিল। লোকে পায়ে ফাল মারে, আরো একবার গরুর চোখে ফাল মেরে দিয়েছে। কেমন মুনিশ খালি দেখো। তারপরে দিন আমায় রুয়াইতে পাঠিয়েছে, এরকম পুঁততে পাঠিয়েছে। তুই আবার রোয়াও শিখেছিলি? আরে বাপরে কিরকম রোয়ালি? ওই তো ডগগুলো পুঁতে দিয়েছে, গুড়াগুলো হাসছে। কেউ আমাদের কাজে ডাকবে, কোনো চাষি আমাদের কাজে ডাকবে না। কাজের ঘুঘু রে আমরা। শোন, এই গ্রামে থাকলে আমরা খেতে পাবো না। তাহলে কোথায় খাবো? চলে যেতে আমাদেরকে বাইরে। বাইরে? বাইরে গিয়ে কোনো কাজ সন্ধান করে সেখানে কাজ করে জীবন যাপন করো। ঠিক বলেছি ভাই। চল, এই গ্রামে আমরা থাকবো না। অনেক দূরে চল। এই গ্রামের লোক ভালো নয়। না, আমরা দূরে যাবো, দূরে গিয়ে কাজ করে খাবো। অনেক দূরে, বহু দূরে যাবো। দূরে যাবো। অনেক দূরে। অনেক দূরে, যেখানে কেউ আমাদের জানে না, চেনে না, সেইখানে যাবো। ঠিক বলেছিস। অনেক দূরে। অনেক দূরে। কোথা? এই তো যাবো বহু দূর। সেইটা যাবো কোথায় বল দেখিনি? অনেক দূরে, বল কোথায়? অনেক দূর কত যাবো বল দেখিনি? হাট হাট গোবিন্দপুর। আমাদের বাড়ি এখানে। আরে হাট গোবিন্দপুর আমাদের বাজার হাট করতে হবে, তো সবাই চেনে। হ্যাঁ হ্যাঁ। চায়ের দোকানে দোকানে দেখলি তো মারবে আমাকে। তাহলে হচ্ছে তো দূরে যাবো। অনেক দূরে, ওর থেকেও দূরে। হচ্ছে তো অনেক দূরে যাবো। হ্যাঁ। অনেক দূরে যাবো। কোথায়? বর্ষ যাবো। ওইখানে কেউ চেনে না আমাদিকে, কেউ চিনতে পারবে না। তোর মাথায় কিচ্ছু নাই। না তোর মাথায় খুব আছে। আছে তো বটে। হ্যাঁ। আমি পড়ালেখা শিখেছি আর তুই গরু চড়িয়েছিস, হ্যাঁ যার জন্য তোর মাথায় বুদ্ধি নেই। তাহলে কোথায় যাবি? আরে এখানে আমাদের আত্মীয় স্বজন নাই, কেউ জানে না, চেনে না, কোনো পরিচয় নাই। ঠিক বলেছিস। সেইখানে যে কোনো গেরস্তর বাড়িতে কাজ লাগবে। চ্যাঙ্গারি চো চ্যাঙ্গারি। চ্যাঙারি? চ্যাঙ্গারি চ্যাঙ্গারি চ্যাঙ্গারি। চ্যাঙারি কোথায়, তো নাম শুনি নাই। ওই তো রে সেই ইয়ে পাশে, নিমোর পাশে। মেমারি? হ্যাঁ মেমারি 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 মেমারি। মেমারিকে বলছে চ্যাঙারি। না শোন, মেমারি যেতে হলে আমাদের হয় বাসে না ট্রেনে যেতে হবে। বাসে নাই টেনে। তাহলে পয়সার দরকার, ভাড়া চাই। ভাড়া তাহলে কি করবি? ভাড়া না
থাকলে আমাদেরকে বাসে নিয়ে যাবে না। বাসে নিয়ে যাবে না? এবারে এমন বুদ্ধি খাটাতে হবে যে পয়সা না থাকলেও আমরা বাসে করে চলে একটা যাবো। দারুণ বুদ্ধি বার করতে হবে। সেটা কর তুই, তুই তো বড়। কি বুদ্ধি বার করি বলতে গেলি? তুই বুদ্ধি একটা দেখ, চিন্তা ভাবনা কর। দারুণ বুদ্ধি একটা আছে। কি বলতো? এই দারুণ বুদ্ধি আছে। এই এখানে শক্তিগড় যাইছ দিয়ে পুরনো মোবিল নিয়ে গা। পুরনো মোবিল? হ্যাঁ, মোবিল কিনে কি দিয়ে করবি? দু ভাইয়ের নাং হয়ে মাখবো, দিয়ে ওই যে রেল লাইন আছে দুজন মিলে বসবো, পেছন দিকে ট্রেন আসবে, মারবে ধাক্কা, এক ধাক্কায় একবারে কলকাতা। ওরে মরে যাবি যে। আরে মরে যাই, যাবো, যাওয়া তো হবে যে কোনো জায়গায়। একে নিয়ে বাইরে গেলে মার খেয়ে মরে যাবো। বলছে মরে যাই যাবো, যাওয়া তো হবে, মরে গেলে যাবে কে রে? এ দাদা, এমন একটা বুদ্ধি বার কর যাতে যদি না মরি আমরা বেঁচেও থাকবো, অথচ যাওয়া হবে। হ্যাঁ ঠিক বলেছিস। আর বাসে করে যাব। বাসে? হ্যাঁ। তাহলে এইদিকে ফার্স্ট গাড়ি ধরবো, ওইদিকে লাস্ট গাড়ি নামবো। গাড়িতে একটা গাড়িতে চাপবো, লাস্ট গাড়িতে নামবো, সেটা আবার কি রকম? ব্যাপারটা বুঝলি না? না। তুই চাপবি ওপরে, আচ্ছা, আর আমি চাপবো ভেতরে। ওই বাসে? বাসে বাসে। আচ্ছা। এবার কন্ট্রাক্টর উঠবে, হ্যাঁ। আমি যখন ভেতর থাকবো তখন আমায় বলবে যে দাদা ভাড়া দেখি, আমি বলবো ভাই উপরে আছে, দেবে। আচ্ছা। এবার তোর কাছে যখন কন্ট্রাক্টর যাবে তুই বলবি দাদা ভেতরে আছে, ভেতরে দেবে। আচ্ছা। কন্ট্রাক্টর উঠানামা করবে, গাড়িও চলবে, আমরাও যাবো। তারপরে যখন দু ভাইকে এক জায়গা করবে, দু ভাইকে যখন এক জায়গায় করবে, পয়সা নাই, পয়সা নাই, কান ধরে গাড়ি থেকে নামিয়ে দেবে। তাহলে যাওয়া হলো কি করে? চুপচাপ বসে থাকবো, আবার বাসায় আবার চাপবো। ও, সেই পাশে নামিয়ে দিয়ে চলে যাবে, কান ধরে অপমান করে, আবার বাসা আসবে, আবার চাপবো। এইবার তুই ভেতর যাবি, আমি ওপরে চাপবো, আবার কন্ট্রাক্টর আসা যাওয়া করবে, আবার কান ধরে নামিয়ে আবার বসে থাকবো। ওই জন্যই বললাম এইদিকে ফার্স্ট গাড়ি ধরবো, ওইদিকে লাস্ট গাড়ি থেকে নামবো। দাদা তোর বুদ্ধি আছে। তো বুদ্ধি না তাহলে মুক্তি কি করে? সময় ফাজলামো কথা। ঠিক বলেছিস দাদা, ওইভাবেই আমাদেরকে যেতে হবে। হ্যাঁ তা নইলে আমরা যেতে পারবো না। হ্যাঁ ঠিক বলেছিস। আগে আমরা অনুরোধ করবো, দেখুন আমাদের কাছে পয়সা করে নাই, পকেট মানি হয়ে গেছে, আমাদের দয়া করে একটু মেমারিতে পৌঁছে। হ্যাঁ ঠিক, যদি পৌঁছে দেয় তা দেবে, আর না দিলে তখন ওই রকম ব্যবস্থা না করবে। তাই হবে। তাহলে চল চল। এই মানুষ যখন আমাদের এখানে চেনে না, জানে না, কারু যখন মনে নাই, হয়তো আমাদের কারু মনে নেই, কারো মনে নাই, তাহলে এই দেশ ছেড়ে আমরা অন্য দেশে চলে যাবো। অন্য দেশে চলে যাবো। তা যা, আনন্দ করতে করতে চ, আনন্দ করতে যাবি? আনন্দ করতে করতে। তাহলে চল দু ভাই আনন্দ করতে করতে। হয়তো আমাকে কারু মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, হয়তো আমাকে কারু মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতে, মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম অনেক দিনে, অনেক এইখানে হৃদয় দিয়ে গেলাম শুধু দুঃখ নিয়ে, এইখানে হৃদয় দিয়ে গেলাম শুধু দুঃখ নিয়ে, বুকটা ভেঙে গেছে যে ঝড়, এলাম সেই ঝড় বুকেতে নিয়ে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম। হ্যালো, শুনুন শুনুন নগরবাসীরা, রাজকন্যা মহারাজের দুটো মেয়ে আছে, তার দুটো মেয়েকে বিবাহ দেবে। কেউ যদি রাজি থাকো তাহলে এই ঘোষণা করা হয়েছে, চারিদিকে এই ঘন্টাতে পিটুবে।
করবো। যদি কাজে পছন্দ হয় রাখবে, না পয়সা দিয়ে ছেড়ে দেবে। আচ্ছা কি কাজ করবি? কাজ যা হোক একটা করবো। তুই কি কাজ করি বল। করবো, তোমার এত চিন্তা কেন, এক কাজ কর। হ্যাঁ ওরে এখানে কি বোর্ডে লেখা আছে রে? এইখানে বোর্ডে হ্যাঁ ওই তো লেখা আছে কি বলতো? শ্রী শ্রী বাবা যান, হ্যাঁ, শ্রী শ্রী বাবা যান, হ্যাঁ, গোটা 5-6 ফজলিয়াম, এক তারা বিড়ি একটা ডেসলাই, তাড়াতাড়ি দিয়ে যান, ধরান আর মারো টান। ওটা লেখা আছে? ওই তো লেখা আছে নাকি? লেখা পড়া জানে না সেটা বলছে না, লেখা তো আছে। আমি দেখছি কি লেখা আছে, বানানটা কি সেটা বলার ক্ষমতা তোর ওই তো নেই। বিড়ি। ওরে ওই জন্য বলে যে পেটে একটু কালি থাকতে হবে। হ্যাঁ ধর বেটা খুব কালি আছে নাকি? এই যে এখানে কি লেখা আছে জানিস? কি লেখা আছে? এইটা হচ্ছে আজব শহর মিনা বাজার। আজব শহর মিনা বাজার মানে এটা একটা রাজত্ব। রাজত্ব। আজব শহর মিনা বাজার। আজব শহর। এখানে 2 রাজকন্যা আছে, না হ্যাঁ তাদের কি আছে কি আছে রাজকন্যা? 2 রাজকন্যা। পার 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 হ্যাঁ? পার 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 এ পার 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 পাচিস তুই লম্বাচিস তুই পারতে পারি পার 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 পার। আচ্ছা একে নিয়ে আমার আশাটাই ভুল হয়েছে। এ ভাই পার রে পার রে। আরে ওখানে রাজকন্যা নাই, ওদের নাম লেখা আছে। নাম লেখা আছে ছাটা মাতর কপালে। রাজকন্যারা অন্তঃপুরে আছে, রাজবাড়িতে আছে। ও রাজবাড়িতে ওরা এখানে কি লিখেছে জানিস? কি লিখেছে? ওদের একটা প্রতিজ্ঞা, ব্রত আছে। বতো আছে। বতো কি রে? ব্রত মানে তুই বুঝবি না, হ্যাঁ বল বল। তো অশিক্ষিত গেও মানে। হ্যাঁ আমি গেও। তাই ওদের ইচ্ছা 25 দুগুণে 50 জুতোর আঘাত যদি কোনো যুবক সহ্য করতে পারে, হ্যাঁ জাতি ধর্ম নির্বিশেষে যে কোনো জাতি, যে কোনো জাতি, তাহলে ওই রাজকন্যারা স্বেচ্ছায় বরমাল্য অর্পণ করে আসতে, মানে স্বেচ্ছায় বরমাল্য অর্পণ করে তাদেরকে স্বামিত্বে বরণ করবে। আর রাজা অর্ধেক রাজত্ব আর রাজ সিংহাসন সেই যারা বিয়ে করবে তাদেরকে চ দান। চ 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 চ। আর জুতো, হ্যাঁ রাজকন্যাদের জুতো ও আমি খেতে পারবো। এরকম বড় বড় পেরেক আছে। এ পেরেকেরা শাবল ভরা থাকলো আমি খাবো। চ রাজা হও, রাজা জামাই হও। চ চ চ। দাঁড়া দাঁড়া দাঁড়া, আয় আয় আয়। 25 করে 50 জুতোর আঘাত সহ্য করতে পারলে সেখানে আমাদের যাওয়া চলবে, আবার বিয়ে করা চলবে। এ খাবো রে। আর না পারলে কি হবে জানিস? কি হবে? গদ্দান যাবে, এই রে মাথা মাথা কেটে নেবে। মাথা নেবে নেবে, ছুটে গিয়ে ভিজে ভাত খেয়ে নেবো বাড়িতে। কোনো টেনশন নাই। কাঁচা লঙ্কা চেয়ে যাবো কার্তিকদার কাছ থেকে, দিয়ে ভিজে ভাত খেয়ে নিবি। দিয়ে ভিজে ভাত খেয়ে নেবো। ওরে গাধা, তোর মাথাটা চলে গেলে এই গলাটা এই ধর থেকে যদি মাথাটা চলে যায় এই গলাটা চলে যাবে। তা তুই বাঁচবি, খাবি কি করে? এবারে বুঝতে পেরেছে ছেলে। এই শ্রদ্ধা না, বল। তুই পড়ালেখা না জানো, বুদ্ধি তো তুই জান আছে। হ্যাঁ তা তো বটেই। তাহলে তারা রাজকন্যা শিক্ষিত মেয়ে, হ্যাঁ আর আমরা তাদের বিয়ে করার সংসারে ইষ্ট দেবতা হয়ে যাবো। হ্যাঁ তা তো বটেই। হিন্দু শাস্ত্রে বলবে ইষ্ট দেবতা, হ্যাঁ স্বামী মানে ইষ্ট দেবতা। এ যদি না শুনে শুনবে রে, বুঝিয়ে বলতে হবে তো। তা জুতো মারা সিনটা, ওই জুতো মারা সিনেই বোঝাতে হবে। ওই জুতো মারা সিনই বুঝে দেবে। কোনো রাজকন্যা, না ওরকম করলে হবে না। আমরা তোমাদের স্বামী। ও ওরকম করলে হবে না। তাহলে এইখানে ট্রেনিং দিলে ও সহ্য করতে পারবি কি না? আমি পারবো কি না তুই, আমি তো পারবো, তোকে নিয়ে আমার টেনশন। আমি তো পারবো না মনে না হচ্ছে। তোকে নিয়ে আমার টেনশন, আমি পেরে যাবো। ওই সেই দিনে সেই সিনেমা হলে ঘটনাটা হ্যাঁ তোর মনে আছে? না তো না তো, আর বলিস সে না। হেগে ফেলেছিস সেটা। ধ্যাৎ। তা নয় রে, কতগুলো মেয়ে বই দেখতে গেছে আর আমিও গেছি। হ্যাঁ দিয়ে সে মেয়েদের আমি একটু লক্ষ্য করেছি, হ্যাঁ। তাকিয়েছি। হ্যাঁ মেয়েগুলো বলছে তোমরা চোখ মেরেছো আমাদেরকে। হ্যাঁ তোকে জুতোই করে আমি মারলো। তুই দেখেছিলি? হ্যাঁ সে জুতোই করে তোকে মারলো ছেলেগুলো। আর চুপ কর না, না তাই বলছি, সেইভাবে মারবে তো। ওরা আলাদা মেরেছে আর এরা তো জোরে জোরে মারবে, এরা জোরে জোরে মারবে। রাগে রাগে মারবে। তুই পারবি না ভাই, আমি পারবো বুঝলি। তোকে তাহলে তুই কিরম পারিস আমি আগে তোকে দিই। লে তুই জুতো মারবি, লে মার। এই অত সস্তা জিনিস না, মাল দেখে লে। লে আয়। লে মার, লে মার 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 মার। এ দাদা দাদা দাদা, কি হলো? ও ওরকম জোরে কেন মারছিস? তো জোরেই তো মারবে। তো ওইভাবে নাকি আমি তো দাদা হয়েছি। হ্যাঁ আমার দাদা তুই হর, আমি না হয় আসতে পারবো, কিন্তু রাজকন্যারা তো শুনবে না। একটু একটু আবির সাথে নিয়ে মার, একটু হালকা করে মার। আর যতটা হালকা পারি মারবো। হ্যাঁ লে মার। রেডি হ। এ শালা মারার জন্য রেডি হয়ে যাচ্ছে, মারছে। শালা দাদার প্রতি কোনো মায়া দয়া নাই রে। মায়া দা করলে তাহলে এখানে পরীক্ষাটা হবে কি করে? লে মার মার মার। হ্যাঁ। লে মার।
ভাই রে, এই শালা তোর ব্যবহারকে শালা বলছি। কারা? তুই এলোটা কি করছিস? আমি ডন টানছিলাম, শরীর এক্সারসাইজ করে নিচ্ছি। এই একসাথে তুই যা করবি কর, তাতে আমার কোনো অসুবিধা নেই। লে মার, লে মার। এ দাদা কি হলো রে? বন্ধু ঠিক আছে। এ ভাই, তুই আমার জুতো করে গদাম করে মারলি আর ফকাম করে গুইয়ের মতো হাগা বেরিয়ে গেল। তোর দ্বারা হবে না, এ তো এক ঘা, এখনো 24 ঘা বাকি আছে। এই 24 ঘা মারলে তো 25 ঘা হবে, 25 ঘা হলে তাহলে বাঁচবি, নইলে গদ্দান যাবে। সবে এক ঘা হলো, এই এক ঘা হলো। এবার তুই বস, হ্যাঁ এবার আমি মারবো। মারবি? দেখবো তোকে মেরে দেখবো তুই পারিস কিনা। তুই তো পারবি না, উদাপাড়া কতটা তো নামি আছে। নে মার। মরে যাবি কিন্তু। আরে মরি মরি তো মার না। দেখ, আরে দেখ, ওসব ভয় দেখাস না। মরে যাবি। मर जाबो ने मार। दिल धड़कने का बहाना ढूंढता है, दिल धड़कने का बहाना ढूंढता है। अरे मार दे, मार दे, मार दे। ए दादा मार। হ্যাঁ, अरे एक घा तो मार, तब तो जानबो। আমি তোকে মারি নাই। তুমি মেরেছিলি? শালা তোকে মেরে আমি হাঁপিয়ে গেলাম বে। এ দাদা আমি বুঝতেই পারি নাই। এ শালা তুই বিয়ে কর, আমি করবো না। দাদা ওই জন্যই বলে তোর বুদ্ধি কম। শালা তুই মারটাকে সহ্য করে ফেললি। আরে এটা তো সহ্য করতে হবে, তার উপায় নাই, গদ্দান যাবে বিয়ে করলে। আরে এক ঘা মারলি আবার হাঁকা বেরিয়ে গেল তো। ওটা তোকে দম ধরে সহ্য করে নিতে হবে। শোন দাদা, হ্যাঁ বল। বিয়ের পর হ্যাঁ বাসর ঘরে তুই বোঝাবি, হ্যাঁ, কি বুঝাবো? বৌদিকে বলবি হ্যাঁ দেখো হ্যাঁ, তুমি হিন্দু নারী, হিন্দু নারী তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, হয়েছে। স্বামী মানে ইষ্ট দেবতা। হ্যাঁ, স্বামী মানে বাপের মতো। হাট! স্বামী মানে দেবতার মতো, দেবতা। দেবতা। হ্যাঁ, আচ্ছা। তো তুমি যদি তোমার পায়ের জুতো আমার গায়ে মারো, হ্যাঁ তাহলে তোমার হাতে কুষ্ঠ ব্যাধি হবে, হ্যাঁ, এরকম করে মোচা ধরাবে। মহা পাপে লিপ্ত হবে। ঠিক বলেছিস। এত বড় পাপ খবরদার করো না, না, তাহলে তোমাকে রাজাও ক্ষমা করবে না, প্রজারাও ক্ষমা করবে না, ঠিক বলেছিস। বুঝে যাবে, বুঝে যাবে, তোকে জুতো মারবে না। আমরা রাজার জামাই হয়ে যাব। আর যদি না মানে হ্যাঁ, কোন রকম এক রাত থেকে পালিয়ে যাব। সকাল উঠে চল। ঠিক বলেছিস। লে, লে, আগে আগে ঢোলটা বাজা, ঢোলটা। ঢোলটা বাজাতে হবে। এই ঢোলটা দাও তো। এই ঢোলটা দাও তো। তাড়াতাড়ি দাও ঢোলটা। ওই ঢোলটা বাজালি রাজার লোক আসবে, আমরা চলে যাবো। দাঁড়া, আবার দেখিলি। হ্যাঁ, না গো। হয়েছে? এ ঢোলের পেট ফেপেছে তো। হ্যাঁ, ওটা ওরকমই শব্দ হবে ঢোল। এরকম বাজাবো। বাজারে বাজারে বাজে বাজরা বাজে, বাজারে বাজারে বাজে বাজরা বাজে, ঢুকছে বাজারে। রে, ঢুকছে রে, এইবার ঢুকছে রে, ঢুকছে রে, ঢুকছে রে। এ ঢুকছে রে কি রে? এ দাদা, এ ভাই, কি রে ভয়ে বেরিয়েছে দাদা। ঢুকছে কি? মাল ঢুকছে। আরে বাজারে বাজাবে কি? মাল ঢুকছে। মাল ঢুক- এই যে এই কে গো? এই কি ব্যাপার, কি ব্যাপার এখানে? ঢুকে বা? শালাকে মারবো। তোর পুষ থেকে বেচবো। আরে দাদা রে, কে আগে জিজ্ঞেস কর। তোর হলটা হতো। আপনি কে? কি হলো, এই শালা, কি হলো? তুই কার গায়ে হাত দিয়েছিস জানিস? কার গায়ে হাত দিয়েছি? এই তুই সর, তুই সর। কার গায়ে হাত দিয়েছি? এই তুই কার গায়ে হাত দিয়েছিস জানিস? এই তুই কার গায়ে হাত দিয়েছিস জানিস? দাদা রে, কার গায়ে হাত দিয়েছিস? এই তুই আজার লোক। হ্যাঁ, কামিন কামিন। এই শালাই বলে কামিন কামিন। ওই, মানে আসতে বলছে ইংরেজি। আমি কি বলছি, যে জামাটা কেন খুললে? হ্যাঁ, জামাটা কেন খুললে? এই বড় লোকের ছেলে তো ওই জন্য। ও বড় লোকের ছেলে, আমরা গায়ে ঠান্ডা দিন তো গরম করতে দিচ্ছে। ঠিক আছে শোনো, বে তুই কে? আমি পরে বলছি, তুমি এখানে কি জন্য ঢোল বাজাছিলে? আমি হ্যাঁ, রাজকন্যাকে বিয়ে করবো। আজার মেয়েকে বিয়ে করবো বলে। আজা না বলে রাজকুমার, রাজার মেয়ে। হ্যাঁ, আজার মেয়ে। আর আবার আজার মানে রাজা। এই তুই চুপ কর। আরে তুমি কে আগে পরিচয়টা দাও। শোনো শোনো,
তুমি রাজা মেয়েকে বিয়ে করে এ তুই কে? আমি তুই কে? এই রাজ্যের একটা মন্ত্রী কে? এই রাজ্যের মন্ত্রী তুই দাঁড়িয়ে মুতিস? হাট আরে মুট্টি নয় তাহলে এই এই রাজ্যটা আছে না হ্যাঁ আমার কথা শুনে সব চলে তোর কথাই হ্যাঁ কেন তুই ডর নাকি রে? এই রাজ্যের মন্ত্রী আমি তার মানে আমার কথা সব চলে মন্ত্রী? হ্যাঁ মন্ত্রী তুমি মন্ত্রী? হ্যাঁ আর তোমার ওইটা কি? এটা কি বলে দাম কি তোর? এটা তরবারি। এটা তরবারি তরবার তরবার এ ভাই কিসের তরকারি এটা? তরকারি নয় এটা অস্ত্র 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 এ একবার দে না ভাই আমার নেবে? আমার বহুত আমার বহুত দিনের শখ বিশাল ধার চরম ধার হ্যাঁ বিশাল ধার এ একবার দে ভাই এখন নেবে শখ হাজার টাকা মিটুই রে ভাই আচ্ছা মিত্র দাঁড়া আল্লাহ বলে চরম ধার আল্লাহ ভূতটা টাকা নিয়েছে বলে চরম ধার এটা কাটলো না। বেরো, বেরো, বেরো। ওই, এইভাবে কাটবে না তাহলে এটা কি করবে না এইভাবে খুঁজছে ও চুটিয়ে কাটে না, খুঁচিয়ে মারে। ওইটা খুঁচিয়ে এইটা রাজারা যুদ্ধ এইটা করে হচ্ছে রে। খুঁজিয়ে মারলে মানুষ মরবে আল্লাহ বলে চরম ধার আচ্ছা ঠিক আছে তারপরে ঘেরা যখন দিয়েছো হ্যাঁ তুমি দুটো রাজকন্যা মেয়ে আছে হ্যাঁ আছে তো তা তুমি বিবাহ করবে তো না আমার বাবা করবে আমরা দু ভাইয়ে বিবাহ দুই করে। রাজকন্যাকে বিয়ে করি। হ্যাঁ কি কি সব লেখা আছে সব দেখেছি সব দেখেছি চলো আমার সঙ্গে চলো চ তুই আগে চ রাজার জামাই হবো আর ভারী তো হয়ে যেতে হবে তুই হ, আমি ঠিক আছে। ওই ওই কার্তিদের কাছে যা কে? দে 20 কেজি বাট খাটা লিয়ে আয় এই, চলো। যাচ্ছি। তো যাচ্ছ ভাই এই 20 কেজি বাট খাড়া কি করবি? আমার মাথায় চাপিয়ে দে দিয়ে? ভারী হবো ওই ভারী না, স্টাইল। এই, এরকম এই, তোকে তো সার্কাসের জোকারের মতো লাগছে। কেন রে ওইভাবে ওটা স্টাইল হচ্ছে। তুই তো পারলি তুই ব্রেক ড্যান্স দিচ্ছিস নাকি? তুই তো পারলি এরকম করে স্টাইল মানে স্টাইল নিয়ে চলতে হবে, মেজাজে চলতে হবে। ও তা চ ওখানে গিয়ে সব হবে। হ্যাঁ আগে আমরা গিয়ে মহারাজার প্রাসাদে গিয়ে মহারাজকে নমস্কার করে দাঁড়াবো। চ চ চ তাহলে চ আয় চলে আয়। এই, চ, 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 চ।